আজকে আমি একটা জিনিস বানাবো, নাম জানি না, কারণ আমি ইউটিউবে দেখলাম অনেককে ছাড়ছে এগুলো বানিয়ে। তো আজকে আমিও বানাবো। দেখো এখানে সাবু, এটা হচ্ছে সাবুটা আমি গরম জলে দিয়ে এটাকে আমি এখানে ফোটাবো, বেশ ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে হচ্ছে দুধটা আমি গরম করে রেখেছি, এক্ষুনি গরম করলাম, এটা দুধ রেখেছি, দুধটা এখন ঠান্ডা হবে। আর এখানে হলো সাবুটা আমি রাখবো। এটা দেখে বুঝতেই পারছো এই মিশোটাতে 5 মিনিটের মধ্যেই আমি দুধটা জাল করলাম, যার জন্য এটা সাইড দিয়ে এরকম দেখা যাচ্ছে। আর এর মধ্যে দেখো নিয়ে নিয়েছি আমটা নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নিব। খেতে কীরকম হবে জানি না, কারণ আজকেই প্রথম আমি করছি। অনেককেই দেখলাম করতে, এটা দেখে মনে হচ্ছে যে টেস্ট হবে, কিন্তু আমি তো প্রথমবার করছি। তারপর তোমাদেরকে জানাবো কেমন হলো। আর এটা কিন্তু ভালো করেই ফোটাতে হবে, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে জাল দিয়ে ভালো করে। তারপর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর ছাকার পর এটাকে ভালো করে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব, যেন একটার গায়ে একটা না লাগে। এখন কিন্তু অনেক রাত, এখন আমি করছি, তোমাদেরকে আমি টাইমটা দেখাচ্ছি। চলো দেখো ঘড়িতে কটা বাজে, ঘড়িতে বাজে 1:05। ঘড়িতে 1:05 বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি ঘরে এত রাত্রে এটা বানাচ্ছি। এটা যদি ফ্রিজে রাখা যায় না, এটা তো ঠান্ডা খেতেই ভালো লাগে, তো ওই জন্য আমি রাতে বানাচ্ছি। রাতে বানিয়ে যদি রেখে দিই, তাহলে সকালবেলা বা দুপুরবেলার দিকে যখন প্রচণ্ড গরম, তখন যদি এটা খাওয়া যায় আইসক্রিমের মতো, বেশ ভালো লাগবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দিনের বেলা রান্না থাকে, অন্যরকম কাজকর্ম সব থাকে, তখন না এই জিনিসগুলো আর করা হয় না। করলেও এত তাড়াহুড়ো করে করতে হয় না, যার জন্য আমি অনেকটা রাতে নিয়ে বসেছি। রাতে এখন আর কোনো তাল নেই আমার, আস্তে আস্তে আমি এগুলোকে করবো। দেখো এখানে আমার সাবুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে, আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ছেঁকে এখন এটাকে রেখে দিব, আর আমটাকে পেস্ট করে নেব। দেখো এখন বাজে হচ্ছে 1:25। আমি আমটাম সব পেস্ট করে দুধ সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি। কালকে এটাকে বার করব, একসঙ্গে মিক্সড করব, তারপর এটাকে খেতে দেব। দেখো কাল রাতে আমি এগুলো বলেছিলাম যে সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখো এগুলো সব বের করে নেব। সব কিছু দেখো আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে দুধ, এটাতে সাবু, এটাতে আম, এগুলোকে আমি এখন সব একসঙ্গে মিক্স করব। এখানে প্রথমে আমি দুধের মধ্যে সাবুগুলো দিয়ে দিব। সাবুগুলো দেখো একটা আর একটা গায়ে লাগেনি, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, ঠান্ডা জল দিয়ে। আর সেদ্ধটাও ভালো করে করতে হয়, অনেক বড় বড় হয়েছে। দিয়ে দিচ্ছি আম। আর এখানে দিয়ে দিব একটু ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দিলে অন্যরকমই টেস্ট হবে, একদম আইসক্রিম আইসক্রিম টেস্ট হবে। এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে, যতক্ষণ আমটা আর ওই ক্রিমটা একসঙ্গে মিক্সড না হবে ততক্ষণ এটাকে ঘাঁটতে হবে।
এটাকে ভালো করে মিক্সড করে তারপর আমি গ্লাসে ভরে নিয়ে ওটাকে আবার ফ্রিজে রেখে দিব, তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। দেখো এটাকে একদম ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু গ্লাসে ভরে নেব, তারপর আমি সবাইকে দেব। দেখো আমি কাপে এগুলো মানে ছোট ছোট কাপে ভরে নিয়েছি। এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তারপর এটা আমি সবাইকে দেবো একটু ঠান্ডা হলে পরে। ফ্রিজে নিই। চলো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা সবাইকে দিয়ে আসবো। আর এটার আমি নাম দিলাম গোল্ডেন ম্যাঙ্গো সাবু। তো এই সাবুটা আমার মনে হয় খেতে একদমই অন্যরকম আইসক্রিম টাইপের লাগবে, আর খেতে সত্যি খুব ভালো লাগবে, কারণ আমি টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে। তো এখন আমি সবাইকে দিয়ে আসছি। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে।